যোগীঘাট ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি আর এই গাড়িটা এখানে জাস্ট রেখেছি। ঝর্ণাটা দেখো কত দূর থেকে আসছে, দেখো সুন্দর একটা মেঘলা ওয়েদার। আমরা বেরিয়ে গেলাম এই মিউজিয়াম থেকে, আর সত্যি কথা বলতে কি ভেতরের পরিবেশটা পুরোটাই আলাদা। আর আজকে কেউ ছিলও না, মানে ভেতরে কেউ নেই, পুরো ধুলোই ধুলো হয়ে গেল জায়গাটা। আর বাঁদিকেই বয়ে গেছে আমাদের তিস্তা রিভার, যেটা জলটা ওপর থেকে দুর্দান্ত কালার লাগছে, জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা। গুড মর্নিং ফ্রম সিটং। আর আজকে আমরা সিটং প্লাস পাহাড় দুজনকেই আজকে বিদায় জানানোর পালা আমাদের, কারণ আজকে আমাদের প্ল্যান আছে সিটং থেকে আমরা যাব শিলিগুড়ি। আর যাওয়ার সময় ওখানটায় একটা যোগীঘাট বলে একটা রিভার পড়বে, ব্রিজ পড়বে, সেটাকে দেখবো। তার জন্য একটু আমাদের ঘুর বেশি হচ্ছে আর কি, বেশি রাস্তা আমাদেরকে ট্রাভেল করতে হবে, কিন্তু খুব সুন্দর জায়গা। তার সাথে মংপু, যেটা রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর হিস্ট্রি আছে, ওনার যে এখানে এসে যে বাড়িতে থাকতেন, যেখানে এসে লেখালেখি করতেন, সেটা একটু ভিজিট করার ইচ্ছা আছে। যদি ওয়েদার আমাদেরকে সাথ দেয় তবেই হবে, না হলে কিন্তু ওয়েদারের উপর নির্ভর করছে, নাহলে সম্ভব নয়। আর লাস্ট আমেজ চা খাওয়ার আর কি, পাহাড়ের সামনে দাঁড়িয়ে এটাকে মিস করব, সত্যিই খুব মিস করব। আমি এখন দাঁড়িয়ে আছি সিটং এ, যে হোমস্টে নিয়েছি সামনেই হোমস্টে ঠিক জাস্ট 300-400 মিটার এপারে এখানে একটা মার্কেট আছে, এখানে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি যখন গাড়িটা খারাপ হয় তখন ভিডিও করিনি, আমি কালকে যখন সাইট সিন করছিলাম গাড়িটা খারাপ হয়ে গেছিলো। গাড়িটা এই গ্যারেজ থেকে মানে সারালাম, খারাপ মানে হঠাৎ করে সিডিআই চলে গেছিলো। সিডিআই আবার কোথায় পাওয়া যাচ্ছিল না, আবার শিলিগুড়ি থেকে আনাতে হয়েছে। শিলিগুড়ি থেকে আনিয়ে সিডিআই চেঞ্জ করে এখন আপাতত গাড়ি ঠিক আছে, গাড়ি এখানে রাখা আছে। কালকে রাতে গাড়ি আমার এখানেই ছিল। আর আকাশের অবস্থা দেখো, এপারে পুরো মেঘ হয়ে গেছে। তো গাড়িটা নিয়ে যাই হোমস্টের দিকে, ওখানে লাগেজ ফেগেজ সব গুছানো রেডি আছে, আবার তো আমাদের বেরোতে হবে। আর আকাশের অবস্থাও খুব একটা ভালো নয় এখন। বাইক সারিয়ে নিয়ে আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি বাইক সারিয়ে, আর ও লাগেজগুলো এখানটায় পুরো সব রেডি করে রেখেছে। আর দিদি এসে গেছে, এখানকার যে রীতি রেওয়াজ সেটা আবার মানে যাত্রাতে শুভ হয় বিদায়বেলা আবার। নমস্তে। তো সবাইকে ছেড়ে এবার শেষমেশ আমাদের বেরোতেই হবে। আমাদের জার্নি আমরা শুরু করলাম, আর আজকে ওয়েদারটা খালি দেখেছো কিরকম, চারিদিকে মেঘের খেলা হচ্ছে, দেখো চারিদিকে মেঘের খেলা। আর সামনেই পড়বে মার্কেট, আর মার্কেটেই যে আমাদের হোমস্টের ওনার উনি ওয়েট করছেন, কারণ উনি বাজারে এসছিলেন একটু, তো ওনার সাথে একবার দেখা করব, দেখা করে আমরা যাব আমাদের গন্তব্যের দিকে। মার্কেট চলে এসেছি, আর এখানেই কোথাও আছে দাদা দাঁড়িয়ে আছে এখানটায়। দাদা না, আর অ্যাকচুয়ালি ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে, যেতে হবে অনেকটা। যাই হোক খুব তাড়াতাড়ি আসবো, গ্রুপ নিয়ে আসবো এবারে। আর তোমাদের জন্য তখন স্পেশাল একটা আমি আমার তরফ থেকে কিছু ব্যবস্থা থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে তো আসবো। আমি ফোন মাঝে মধ্যে এমনি তোমাকে ফোন করবো। আর তোমাকে না আমি দেখো একটা অনলাইনে টাকা পাঠিয়েছি, লিঙ্কটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওটাই নিরঞ্জন দাকে একটু দিয়ে দিও, আমার কাছে ক্যাশ ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নিয়ে দিয়ে দিও। আর ভালো থেকো, তুমি একা থাকো, সুস্থ থাকবে, ঠিক আছে? আর হ্যাপি জার্নি দিদি। বোন ভাই, হ্যাঁ বোন ভাই, একদম ঠিক আছে, বারপুর আসবো আমি, একদম কিন্তু সময় পেলে চলে আসবে, একদম একটা আলাদা বাড়ি করতে পারলে তখন আর পে করতে হবে। আচ্ছা ধন্যবাদ দাদা, বেরোই, টাটা। আমি শিলিগুড়ি ঢুকে তোমাকে একবার ফোনও করে দেবো, আর পৌঁছে কল দিবে। একদম আসছি দাদা, সাবধানে থাকবে তুমিও। ব্যাস মানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছিল দাদা, মানে কি বলবো। যাই হোক, তো আবার আসবো, অবশ্যই আসবো। আর এটা হলো সিটংয়ের মার্কেট, এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে আর কি, সব কিছু মানে একটা জীবনযাপনের জন্য যা লাগে এখানে অ্যাভেলেবেল সব আছে। আমাদের মনে হয় খারাপ ওয়েদার, এখন তো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, বেশিক্ষণ থাকবে না, কারণ আমরা অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছি। আর সিটংয়ের ওপারের পাহাড়টায় মোটামুটি একটা রোদের দেখা আমি দূর থেকে পাচ্ছি, তো মনে হয় না ওয়েদারের অসুবিধা, আমাদের কিছু প্রবলেম পড়তে হবে ওয়েদারের। অ্যাকচুয়ালি ওয়েদার খারাপ এমন কিছু ভয় নেই, বৃষ্টিটা হলেই ঝামেলা আর কি, ঠান্ডার সময় তো। আর রাস্তা টুকটাক একটু খারাপই আছে, অফবিট জায়গায় একটু অফরোড তো থাকবেই, এই সব জায়গায় বৃষ্টি হলেই ঝামেলা হয়ে যায়। মাটি আর পাথরের রাস্তা তো খুব স্লিপারি হয়ে যায় তখন। আর সাথে এরকম লাগেজের লোড, যত চেষ্টা করবে ট্যুরে এসে লাগেজ একটু কম নেওয়ার চেষ্টা করবে, পেছনে বেশি চাপ হয়ে গেলে তখন হ্যান্ডেল তো লুজ হয়ে যাবেই না, মানে হ্যান্ডেলে হালকা হয়ে যাবে হ্যান্ডেল তখন।
যাচ্ছি হঠাৎ মানে ম্যাপ দেখছিলাম, ম্যাপ দেখতে দেখতে মাথা তুললাম, দেখলাম এরকম একটা সুন্দর গাছ, কি ফুল এগুলো না কি বুঝতেও পারছি না। কি সুন্দর, এরকম ফুল আমি কোনোদিনও দেখিনি। এতবার পাহাড়ে এসেছি, এত সুন্দর ফুল আমি কোনো দিনও দেখিনি। অরেঞ্জ গার্ডেন ধাবা, আচ্ছা এখানটায় কমলালেবু তৈরিও হয়ে গেছে, মানে কমলালেবু উঠেও গেছে আর কি। এই রাস্তা দেখো কি সুন্দর গেছে, এখান দিয়ে একটু থ্রিলিং ব্যাপার আছে বাইক নিয়ে গেলে। আমরা সিটং থেকে পুরোটাই ডাউনের দিকে নামছি, আর এই জায়গাটা খালি দেখো একবার, মানে কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আর পুরো মেঘ এখন ক্লিয়ার হয়ে গেছে, ও আস্তে আস্তে রোদের দেখা পাচ্ছি আমরা। যদি বাকি এই পাহাড়ে এখনও মানে রোদ ওঠেনি, ওই পাহাড়টা পুরো রোদ ঝলমল করছে। আর অনেকটাই আমরা নিচে নেমে গেছি, পুরোটাই দেখতে পাচ্ছ ডাউন নামছি আমরা, ডাউনে নেমেই যাচ্ছি। আমি তো নিউট্রালে গাড়ি দিয়ে তখন থেকে নেমেই যাচ্ছি, যদিও বাকি এটা ঠিক নয় একদমই পাহাড়ে। এই বাড়িটার সাথে গাছটা দেখো, গাছের কালারগুলো দেখো, ফুলের কালারগুলো এক একটা জায়গায় এক এক রকমের কালার। আর এটা একটা হোমস্টে, মানে কত রকমের যে ফুলের কালার দেখা যায় পাহাড়ে এলে মানে বলার মতো নয়। পার্পেল কালার, মানে সব অ্যান্টিক কালারের ফুল দেখা যায়। এই যে গাড্ডা, এটা আমাদের এবারে টোটাল জার্নিতে আমরা ফার্স্ট কোনো ঝর্ণার দেখা পেলাম। আর বেশ সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা ওই দূর থেকে নেমে আসছে, নেমে এসে এই রাস্তা দিয়েই মনে হয় বয়ে গেছে, যদিও কি এবার থেকে দেখা যাচ্ছে না। কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে জায়গাটা, চারিদিকে পাহাড়ি গাছ, ওপরে এরকম ঘন মেঘ, আর এখান দিয়ে সুন্দর একটা ঝর্ণা। আর এই হলো যোগীঘাট ব্রিজ, যে ব্রিজটার কথা বলছিলাম। এই ব্রিজটা কিন্তু খুব জনপ্রিয় একটা ব্রিজ, শুধু কতজন এখানটায় ফটো তুলছে দেখো, এখানে যারাই আসে এখানে দাঁড়িয়ে ফটো তোলে। আর এটা একটা ট্যুরিস্ট প্লেসের মধ্যেও পড়ে। আর আমরা আগে ওই ব্রিজটা দিয়ে যাতায়াত হতো, হ্যাঙ্গিং ব্রিজ পুরো। যোগীঘাট ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি, আর এই গাড়িটা এখানে জাস্ট রেখেছি। ঝর্ণাটা দেখো কত দূর থেকে আসছে, দেখো সুন্দর একটা মেঘলা ওয়েদার। আর ঝর্ণাটা এইখান দিয়ে ব্রিজের নিচে দিয়ে গিয়ে একটা সুন্দর ঝর্ণার আওয়াজ হচ্ছে। আর ল্যান্ডস্কেপ বলতে ভাই অসাধারণ লাগছে এখান থেকে। আর ব্রিজটা কতই না সুন্দর লাগছে দেখো। যোগীঘাট ব্রিজ থেকে এবার আমরা বেরোবো, বেশ অনেকক্ষণ টাইম কাটালাম। আর জায়গাটাও দেখতে পাচ্ছি, এত সুন্দর জায়গায় কে না টাইম কাটাতে চায়, পুরো বিভৎস সুন্দর একটা জায়গা। আর জ্যাকেট খুলে ফটো তুলছিলাম আমরা। যোগীঘাট ব্রিজ থেকে আমরা বেরোচ্ছি, আর এখন যাব আমরা, মানে যাওয়ার রাস্তাতেই পড়বে আমাদের যে মংপুতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলো আছে, সেই বাংলোতে আমরা যাব, বাংলো ভিজিট করতে। আর এই বাংলোর সাথে রবীন্দ্রনাথের বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছেন, কারণ বেশ কিছু টাইম উনি এখানেই কাটিয়েছিলেন। আর যেটা ডিস্টেন্স এখান থেকে মাত্র 7 কিলোমিটার, 6.9 কিলোমিটার। ব্রিজটা টপকে এরকম একটা সুন্দর সিনিক বিউটি রোড ধরে আমরা রাইড করছি। আর এই রোডটা কিন্তু বেশ খাড়াই, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি হয় কি, আমি পরে ভিডিওগুলো এডিট করতে গিয়ে বা অন্যবারে আমি দেখেছি যে রাস্তাগুলো আমার বেশ ভালোই প্রবলেম হয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু ক্যামেরাতে মানে একদমই নর্মাল বলেই মনে হয়। তো যাই হোক, ঠিক আছে, সেটা কোনো কথা নয়, বাট রাস্তার গ্ল্যামারটা কিন্তু অসাধারণ। অনেকটাই রাস্তা উঠছি আমরা, অনেকটাই। আর এই পাহাড় চেঞ্জ হওয়ার সাথে সাথে এপারের গাছপালা পরিবেশটা যেন আমার হালকা একটু ডিফারেন্টও লাগছে। একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে আবার মনে হয় রাস্তার কাজ হচ্ছে। আর
হালকা হালকা বৃষ্টি পড়েছিল, ওই জন্য কাদা হয়ে আছে হালকা হালকা। এপার দিয়ে একটা বাইকিং গ্রুপ, কলকাতারই বাইক এগুলো সব, 14 রেজিস্ট্রেশন, মানে হুগলি ফুগলি সাইড হতে পারে মেবি। ওদিককার বাইক একটা, মানে বাইকিং গ্রুপ 3 জনের একটা গ্রুপ ঢুকছে। क्या क्या है? रोड बनाया है ना। अच्छा हमारा निजी अपना ही खर्च में। अच्छा, समझ गया समझ गया। हाँ, क्या डोनेशन के लिए क्या? हाँ, माध्यमिक कर रहे, 1 रुपये दीजिए, 1 रुपए? जितना भी दीजिए। ओ अच्छा अच्छा अच्छा। इसमें किस लिए? रोड के लिए? हाँ, नहीं हमारा ये सोशल वर्क। सोशल वर्क। हाँ। अच्छा हाँ, खाना भी नहीं खा रहा है ना, बिस्कुट यहाँ पर लिया है अपना जितना है ना। अच्छा हाँ वो दीजिए। ठीक है, ओके कोई बात नहीं, ठीक है हमारा जेब 1 रुपये दीजिए, 2 रुपये दीजिए। ठीक है भैया, ठीक है भैया, टाटा दे दिया उनको। ओके ओके, थैंक यू भैया। আমি তো ভাবলাম কোনো এন্ট্রি ফি লাগবে হয়তো, মানে ঢুকতে ফুকতে গেলে বা কিছু হয় না যেগুলো। আর নালধারা 2 কিলোমিটার এখান থেকে। আরে ডগি ভাই, কি সুন্দর জায়গাটা দেখো, চারিদিকটা কি সুন্দর সাজানো। আমরা মংপু এন্টার করে গেছি, যদিও বা কি এখনো বাংলোতে আসিনি, বাট এখানে একটা বড় মার্কেট পড়েছে। আর যে টুপিটা কিনতে বাকি ছিল আর কি, একটা টুপি পেয়েছিলাম, আর দুটো তো পাইনি। আর এখানে মার্কেট আছে, এখান থেকেই নিয়ে নেবো। এই মার্কেটে এসে সব রকমের মার্কেট আর কি, এটা আনাজ শাক সবজি মাছ পাওয়া যাচ্ছে। আর অনেকদিন বড় ফুচকা দেখতে পেলাম, অনেকদিন বড় মানে পাহাড়ে, একটু ফুচকাও খাবে। এই ফুচকা এখানকার। মংপুর মার্কেট থেকে আমাদের টুপি কেনা হলো না, কারণ পাওয়া যায়নি, বাট ওর ফুচকা খাওয়াটা হলো, তবু তো একটা কাজের কাজ হলো। আর এইখান থেকে যে মেন মার্কেট, ওখান থেকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেটার ডিস্টেন্স 1 কিলোমিটার মতো। আমরা মংপুর যে রবীন্দ্র ভবন, সেখানে আমরা ঢুকে গেছি। এই হলো গেট। আর আমরা গাড়ি রেখেছি জাস্ট ওই সামনেটাই আমার গাড়ি রেখেছি। ঢুকতেই এরকম লেফটে একটা ওনার স্ট্যাচু করা আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে লেখা আছে, জন্ম মৃত্যুর তারিখ দেওয়া আছে। আর এটা হলো আমাদের এন্ট্রি রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি। আর এখানে একটা ট্রি হাউস আছে। আর কিছুটা এসে এখানটায় ফোয়ারা টাইপের করা ছিল, এখন হয়তো এটা কোনো প্রকারে কাজ করছে না। আর সুন্দর রাস্তা তলাটা। আর এটা সম্ভবত হোমস্টে, সেটা আমি জিজ্ঞাসা করে তোমাদেরকে বলতে পারবো। আর সব থেকে ভালো লাগছে ট্রি হাউসটা, কত সুন্দর লাগছে দেখো। যদি বাকি ভালো লাগছে ঠিক আছে, কিন্তু কোনো ভিউ নেই, কিন্তু ওটার সামনে দিয়ে পুরো গাছে ঘেরা, কোনো ভিউ পাওয়া যাবে না ওটা থেকে। মিউজিয়ামে ঢোকার রাস্তা এটা, 25 টাকা করে পার পার্সন টিকিট লাগবে। 5 বছরের উপর থেকে সবার টিকিট লাগবে। এপারেই আছে টিকিট काउंटर আমাদের। ऑनलाइन होता है दीदी? इधर ऑनलाइन नहीं होता है। दीदी ट्री हाउस का रेंट कितना है एक नाइट का? मे बी 5,600। मे बी 5,000। और एक ये क्या है, ये भी होम स्टे है क्या? हाँ, ये गेस्ट हाउस है, ये हम लोग का डिपार्ट नहीं है, ये दूसरा डिपार्ट का है। ও আচ্ছা, থ্যাংক ইউ। এই টি হাউসের এক রাত্রে চার্জ 5,600 হতে পারে, মানে আশেপাশে কিছু দিদি যেটা বললেন। আর এটাও গেস্ট হাউস, এটার রেট দিদির জানা নেই, এটা অন্য ডিপার্টমেন্টের হাতে আছে। এই টিকিট কাউন্টারের পাশ দিয়েই রাস্তা। আর এখানটায় গাইড পাওয়া যায়, বাট আজকে দিদি একা আছেন, আর এখানে কোনো স্টাফ নেই। 25 টাকা করে আমাদের টিকিট পড়েছে, 2টো টিকিট আমরা নিয়েছি। রবীন্দ্র মিউজিয়াম বলে লেখা আছে। আর সুন্দর একটা গার্ডেন করা আছে, কিন্তু আগে আমরা এপারে ঢুকবো, ওনার বাংলোর দিকে আগে ঢুকবো আমরা। এই হলো গেস্ট হাউস। ফটোগ্রাফি এখানে অ্যালাউ নয়, জুতো খুলে ঢুকতে হবে, ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমরা বেরিয়ে গেলাম এই মিউজিয়াম থেকে। আর সত্যি কথা বলতে কি, ভেতরের পরিবেশটা পুরোটাই আলাদা। আর আজকে কেউ ছিলও না, মানে ভেতরে কেউ নেই,
শুধু আমরা দুজনেই ঢুকেছিলাম। মনে করলে আমি ভিডিও করতে পারতাম, পুরোটারই ভিডিও করতে পারতাম। উনি এখানে যে কবিতাগুলো লিখেছেন সেগুলো সবগুলো আছে। তারপরে যে চেয়ারে বসে উনি কবিতা লিখতেন সেই চেয়ার, ওনার শোয়ার ঘর, ওনার স্নানাগার, সব কিছুই এখানে আছে। আর পরিবেশটা এতটাই শান্ত যে বলার মতো না, মানে বীভৎস শান্ত পরিবেশ। কিন্তু আমি কোনো রকম রুলস ভাঙার চেষ্টা করিনি। এগুলো একটা হেরিটেজ জায়গা, হেরিটেজ হয়েই থাকুক। ভিডিও লিকেজ করার আমার কোনো দরকারই নেই, কারণ ওখানে পরিষ্কার লেখাই আছে। আর পারলে একবার তোমরা ঘুরে যেও, জায়গাটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। আমরা ভিজিট করলাম, বেশ ভালো লাগলো। আর এগুলো কিন্তু যাওয়ার রাস্তাতেই পড়বে। আর তোমরা শিটংয়ে থেকেও একদিনের ভিজিটে তোমরা এটা ফুল ডে ভিজিটে এগুলো ভিজিট করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে কিভাবে করবে। তোমরা যদি শিটং থেকে জার্নি শুরু করো তাহলে যাওয়ার দিনই এগুলো দেখে নিতে পারবে। আর এই ওপরেই আছে গেট, ঢোকার গেট। আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমাদের ডিরেক্ট শিলিগুড়ি প্ল্যান সেরকম। আর মোটামুটি পাহাড়ের সাথে এবারের জন্য আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে। এইটা বেরোনোর রাস্তা বা ঢোকার রাস্তা। আর গাড়ি আমরা এখানেই রেখেছিলাম। আর ঠিক উল্টো দিক দিয়েই কিন্তু স্ট্রবেরি ফ্রুট মানে ফল আর ওখানে চাষও আছে। এপারে রাস্তায় অ্যারো চিহ্ন করা আছে। এপারে আমরা যাবো না, আর এই রাস্তা উঠে গেছে, এপারেই করা আছে। আর যাবো না কারণ আমাদেরকে যেতে হবে অনেকটা, তাই সোজা এখন মোটো ব্লগিং সেট আপ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখে ও এতটাই ইমোশনাল হয়ে গেছে, ও কথা বলতে বলতে বেখেয়ালে আর কি গোপ্রো যেটাতে ফিটিং করা সেই হেলমেটটাই পরে নিয়েছে। আমি বললাম তুমি কি চালাবে আর ব্লগ করবে নাকি, তাই ও বললো আমি মনের ভুলে পরে নিয়েছি। শিলিগুড়ির ডিস্টেন্স এখান থেকে আর 48 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ আমাদের বলছে 1 ঘন্টা 40 মিনিট 39 মিনিট টাইম লাগবে। মংপুর পর থেকে মানে ওই যে আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি পেরোলাম দেখলাম, সেটার পর থেকে রাস্তাটা খুব সুন্দর, এরকম একটা চকচকে রাস্তা দিয়ে আমরা রাইড করছি। মনে হয় অনেক দিন পরে আমরা এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে রাইড করছি। এতদিন ধরে অফ রোডের পর অফ রোড করেই আসছিলাম। রোড পুরো ডাউন হয়ে গেছে আর অসুবিধা খুব একটা হচ্ছে না। আমরা একটা সুন্দর স্পিড মেনটেন করে বাইক চালাতে পারছি, কারণ পুরোটাই পিডব্লিউডির রোড। এটা পুরো নিচে নেমে গেছে একদম, মানে পাহাড়কে আমরা বিদায় জানাতে চলেছি সেটা বোঝাই যাচ্ছে। রাস্তাটা কি সুন্দর দেখো, জায়গাটা মায়াবী পরিবেশ তৈরি করেছে একটা, কত সুন্দর রাস্তা। এপারে রাস্তার কাজ হচ্ছে, প্রচুর ধুলো, আর উপরে একটা ব্রিজ তৈরি হচ্ছে। আর এই রে পুরো ধুলো, উপরে একটা ব্রিজ তৈরি হচ্ছে আর ওপারে কোনো একটা টানেলের কাজ হচ্ছে। মানে আবার নতুন কোনো জায়গা আর কি, যেরকম শিটং, তিনচুল এরকম যেরকম গ্রাম, ওরকম কোনো গ্রাম আবার নিশ্চয়ই তৈরি হবে ওখানে। আমরা এখন ক্রস করছি ছোট্ট একটা পাহাড়ি ব্রিজ, আর তার সাথে সাথে আমরা পাহাড়টাও চেঞ্জ করলাম। আর আমাদের শিলিগুড়ির ডিস্টেন্স এখান থেকে আর 38 কিলোমিটার। আমরা কিন্তু সেবক রোডের অনেকটা কাছেই চলে এসেছি। আর 10 কিলোমিটার পর থেকে আমাদের সেবক রোড শুরু হবে, আর পাহাড়কে আমরা হারানো শুরু করব সেই সাথে সাথে। আর এই যে রোডটা দিয়ে রাইড করছি এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ের আন্ডারেই পড়ে, এটা NH10 আন্ডারে পড়ে। যাচ্ছি পেছনের বেশ কিছুটা রাস্তা ধরে দেখছি, রেল লাইনের মাঝখানে মাঝখানে এগুলো থাকে, এগুলো প্রচুর প্রচুর আর কি এরকম রাস্তার পাশে জড়ো করা আছে। কারণটা কি সেটা বলতে পারবো না, তবে একটা আলাদা অন্যরকম সৌন্দর্য নিচ্ছে। আর এই দেখো হনুমান, পুরো ধুলোই ধুলো হয়ে গেল জায়গাটা। আর বাঁদিকেই বয়ে গেছে আমাদের তিস্তা রিভার, যেটা জলটা ওপর থেকে দুর্দান্ত কালার লাগছে। জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কি না, মেবি বোঝা যাচ্ছে না, কিন্তু বীভৎস সুন্দর লাগছে জলটার কালার। প্রচুর বানর বসে আছে, পেছনে কত ফেলে এলাম, এইখানে বসে আছে, আবার একজনের পিঠ চুলকে দিচ্ছে। আর তলায় তিস্তা একদম কাছে চলে এসছে। এদিকে তিস্তা, আর ডান দিকের ওয়ালটা খালি দেখো, একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে। যে কোনো টাইমে এখান থেকে পাথর খসে পড়ার খুব একটা চান্স আছে। আর রাস্তার অবস্থাটা এই জায়গাটা ওই জন্যই মনে হয় খারাপ। যেতে যেতে একবার জাস্ট দাঁড়ালাম, কারণ তিস্তার সৌন্দর্যটা একদম মুগ্ধ করে গেছে আমাকে।
কি সুন্দর বয়ে গেছে দেখো। আমাদের লেফট সাইডেই আছে করোনেশন ব্রিজ, আর এই বাঁদিক দিয়েই কিন্তু গুয়াহাটি যাওয়া যায়। আর করোনেশন ব্রিজে আজকে কোনো দাঁড়ানোর প্ল্যান নেই। আর তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, করোনেশন ব্রিজে কিন্তু ভুল করেও গাড়ি পার্কিং করে ফটো তোলা বা ওখানটায় কোনো ছবি ফবি তুলবে বা ভিডিও করবে সব করবে না একদমই। করোনেশন ব্রিজের ওপরে গাড়ি রাখলে কিন্তু ফাইন করে দেয়। তিস্তা নদীর ওপরে বাঁদিকে যে রেল ব্রিজটা গেছে কি সুন্দর লাগছে দেখো, ওখান দিয়ে রেল লাইন গেছে। আর কিছুটা পর থেকে ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে এই রেল লাইনটাই গেছে। আর সে বেশ কিছুক্ষণ ধরে এই বাসটাকে আমি আর ওভারটেক করতে কিছুতেই পাচ্ছি না। পুরো পাহাড়ি রাস্তায় বাসটার পেছন পেছন আমাকে আসতে হচ্ছে। এই তো মোটামুটি পাহাড়ি রাস্তা আমাদের শেষ, আর সেবকের সৌন্দর্য শুরু হলো। আর কিছুক্ষণের পর থেকেই আবার সেই গ্যাঞ্জাম, শিলিগুড়িতে এন্টার করে যাব। শিলিগুড়ির একদম কাছেই আছি। আবার ফাঁকা হাইওয়ে ধরে আবার বাড়ি যাও। শান্তিকে আমরা হারাতে চলেছি। জায়গাটা মনোরম, বেশ ভালো লাগে আমার এই সেবকের রাস্তাটা। যখনই আসি তখনই বলি অসাধারণ লাগে এই জায়গাটা। আর রাস্তাটা খালি দেখো ভাই, মানে অসাধারণ লাগছে। এই রাস্তায় রাইড করে যা মজা না, মানে বলে বোঝানোর মতো নয়। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। মানে আমি এতদিন ধরে পাহাড়ে চালানোর সময় বলছিলাম যে এতগুলো ব্লগে যে পেছনে লোড করলে 220 একটা খুব প্রবলেম হয়। প্রবলেমটা দেখো খালি কিরকম হয়। এই দেখো হ্যান্ডেল কিরকম কাঁপছে দেখো। হ্যান্ডেল জাস্ট মানে রাখা যায় না পেছনে লোড করলে 220। দেখেছো কতটা রিস্কি হয়ে যায়। আর এটা হলো এলিফ্যান্ট ক্রসিং জোন, রাস্তার চারিদিকে লেখা আছে তাই। আর আমরা সেই জন্য চারিদিকটা একটু খেয়াল রাখতে রাখতে যাচ্ছি। যদি ভাগ্যক্রমে পেয়ে যাই হাতির দেখা তাহলে তো কোনো কথাই নেই। এই রাস্তায় কিন্তু 2-3 জায়গায় দেখলাম এরকম পুলিশের চেকিং হচ্ছে। তো ওভার স্পিডটা একটু, স্পিড লিমিট আর 40 রাস্তায় কিন্তু কোথাও লেখা নেই। এই যে লেখা আছে দেখতে পাচ্ছ স্পিড লিমিট 40। তো একটু সাবধানে কেয়ারফুলি ভাবে সবাই চালিও এখানে গাড়ি। বেশ 2-3 জায়গাতেই আমি পুলিশ দেখলাম। আর স্পিড লিমিট রাস্তার আশেপাশে কোথাও দেখতে পাইনি আমি। ওখানটায় ওনারা যেখানে দাঁড়িয়েছে ওখানে দেখলাম এক জায়গায় ছোট্ট করে লেখা আছে স্পিড লিমিট 40। আর কিন্তু আপাতত আমরা পাহাড় দেখতে পাবো না। আমি পেছনে ঘুরেও দেখার চেষ্টা করছি, বাট কখন যে পেছনে পাহাড় হারিয়ে গেছে সেটা বুঝতেও পারলাম না। সেবকের সৌন্দর্য সেটাকে পুরো হারিয়ে দিল। আর এবার নেক্সট বার আবার হবে কখনো দেখা। শিলিগুড়ি সিটি থেকে আর এই ব্রিজের কাজটা শুরু হয়েছে। এই যে ব্রিজটা পুরো একদম তোমাদের শিলিগুড়ির যে জ্যাম ওটা ক্রস করে নিয়ে এসে পুরো সেবক রোডে আর কি ঢুকিয়ে দেবে। এই ব্রিজের কাজ যদিও বা কি এখনও অনেক বাকি আছে, তবু এটা হয়ে গেলে অনেক রেহাই পাওয়া যাবে, কারণ এরপর থেকে এবার জ্যাম শুরু হবে। গাইস একটা জিনিস খেয়াল করো, দেখতে পাচ্ছ আমার এখনো ফুল ট্যাঙ্ক আছে। আমি সেই শিলিগুড়ি থেকে যাওয়ার দিন আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম, আর এখনো পর্যন্ত আমার গাড়িতে ফুল ট্যাঙ্ক আছে। মানে 220 যে ট্রাভেলের জন্য, একটু লং রাইডের জন্য যেখানে একটু ফুয়েলের প্রবলেম, সেখানে কিন্তু বিভৎস একটা হেল্পফুল। একটা সুন্দর ভিউ নিয়ে আমি পর্বটা শুরু করেছিলাম এই ভিডিওটা আর কি। আর দেখো এখন কিরকম একটা কংক্রিটের জঙ্গলে ঢুকে গেলাম। যাই হোক হোটেল খুঁজছি না, অ্যাকচুয়ালি আমরা যাওয়ার দিন যে হোটেল থেকে বেরিয়েছিলাম এসে আর কি, যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলটাই ফের নিয়ে নেবো, কারণ হোটেলটা ঠিকঠাক বাজেটের মধ্যে ভালোই হোটেল। রাস্তার উপরেই সোজা দেখা যাচ্ছে আমাদের হোটেল মিত্তাল গার্ডেন, সোজাই দেখা যাচ্ছে একদম। আর এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, ও বলছে আজকে আমরা বিয়ে বাড়িতেই খেয়ে নেবো, কিন্তু বিয়ে বাড়িটা আজকে নয়। এবার ঢোকার রাস্তাটা কি। গুড ইভিনিং সবাইকে। আর আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়িতে যে মিত্তাল গার্ডেন যেটাই গেছিলাম আমরা, ওটাই আমরা থাকিনি, কারণ ভেতরে ঢুকে দেখলাম রিসেপশনের পার্টি হচ্ছে। মানে প্রচুর, মানে বিশাল লোকের আয়োজনও করা হয়েছে, যেটুকু দেখে বুঝতে পারলাম। আর আমাদের আজকে একটু ভালো করে রেস্টের প্রয়োজন আছে। কালকে একদম ফার্স্ট আওয়ারে আবার কলকাতার জন্য আমাদের রওনা দিতে হবে।
তাই আর ওখানে আমরা স্টে করলাম না, আমরা আরেকটু এগিয়ে এলাম। এটাও পুরো সেবক রোডের একদম ওপরেই হোটেল গোল্ডেন ইন। এর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। একদমই সেবক রোডের ওপরেই তোমরা এই এই হোটেলটাতেও স্টে করতে পারো। আর রুম রেন্ট নিয়েছে আমাদের 1300 টাকা। রুম যথেষ্ট ভালো, আর রুম ট্যুর করালাম না, রুম ঠিকঠাকই আছে, বাথরুম ঠিকঠাকই আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট এপিসোডটা হতে চলেছে আমাদের শিলিগুড়ি থেকে কলকাতার একটা সুন্দর জার্নি। তো আজকে এখানেই বাই।